অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত? নাম্বার 1, নিয়মিত চিকিৎসা। থ্যালাসেমিয়া রোগীদের গর্ভধারণের সময় নিয়মিত রক্ত পরীক্ষায় হিমোগ্লোবিনের পরিমাণ পরীক্ষা, রক্ত স্বল্পতা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। নাম্বার 2, ভিটামিন ও ফলিক অ্যাসিড। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ গুরুত্বপূর্ণ, যা সন্তানের স্নায়ুতন্ত্র ও অন্যান্য অঙ্গের উন্নতির জন্য প্রয়োজনীয়। নাম্বার 3, যত্নের মনোভাব। শারীরিক ও মানসিক চাপ কমানো এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া প্রয়োজন। সন্তান নেওয়ার পর শরীরের প্রতি যত্নবান হতে হবে, সেই সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুষ্টিকর খাবার খেতে হবে। সো গাইজ, আজ এই পর্যন্ত থাকলো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নাম্বার 4, শিশুর স্বাস্থ্য পরীক্ষা। প্রি গর্ভাবস্থায় স্ক্যানিং। পিতামাতার গঠনগত জেনেটিক স্ক্যানিং এর মাধ্যমে জানা যাবে তাদের সন্তানের থ্যালাসেমিয়া হবে কিনা। গর্ভাবস্থার শেষে যদি থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তানের সম্ভাবনা থাকে তবে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করা জরুরি। সো গাইজ, সব শেষে আমরা এটা বুঝলাম যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য গর্ভধারণ সম্ভব, তবে তা সতর্কতার সাথে করা উচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করলে মা এবং সন্তান উভয়ের জন্য সুস্থ গর্ভাবস্থায় নিশ্চিত করা সম্ভব।